আমি তো মনে করি ডক্টর ইউনূস বাংলাদেশ চালাতে পারবে না। সকলের উচিত ডক্টর ইউনূস স্যারকে মেনে চলা, মান্য করা, এবং আমি মনে করি যে তিনি এই মুহূর্তে পদত্যাগ করা উচিত না। এই বাংলাদেশে প্রায় ছোট্ট একটা দেশ, অনেক বিশাল জনসংখ্যার একটা সমষ্টি। এখানে হয়তো আমি একটা কাজ করলে, আমি একটা উন্নয়ন করলে পাশের একটা মানুষের সেটা অবশ্যই কিছু না কিছু এটার করে। 100 জনের জন্য উন্নয়ন করার চেষ্টা করলে 2-4 জনের এমনিতেই ক্ষতি হয়, এবং সেই 2-4 জন যদি সামনে এসে ফেসবুক বা কোনো কিছু বলে, তাহলে সেইটা দিয়ে সব কিছু করা যাবে না। এই দেশে প্রত্যেকটা অর্জন, আজ থেকে আবহাওয়ামান কাল থেকে দেখা গেছে যে কোনো অর্জন, যে গবেষণা বলেন বা কোনো কিছু রিসার্চ বলেন, যে কোনো অর্জনের জন্য বিশাল ত্যাগ সংগ্রাম করতে হয়। দেশটা এরকম না যে আমাকে প্রেসিডেন্ট বা আমাকে প্রধানমন্ত্রী বা আমাকে রাষ্ট্রপতি বা আমাকে অধ্যক্ষ হিসেবে বানা দিলাম, সবাই আমার কথা শুনবে। আন্দোলন সংগ্রাম তো হবেই মানুষের। আমার একটা অভিযোগ আছে, আমি কাকে বলবো? আমি তো প্রধানমন্ত্রীকে বলবো, প্রধান উপদেষ্টা করলে। এটা জনগণের কথা, জনগণ তো বলবে। আমি এখন RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। বিচক্ষণভাবে আমি কতটা শেয়ার করি বা কতটা কি সেইটা। তো আমাদের কথা যে বর্তমানে আমাদের 5ই আগস্টে যেটা আওয়ামী লীগ সরকার যেটা চলে গেছে, আমাদের ছাত্রদের যেটা আন্দোলন, নতুন আমাদের যে প্রধান উপদেষ্টা আমাদের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার আছেন, এরকম সংগ্রাম হবে। এখন তার গোলটা আমি একজন সচেতন হিসাবে এইটুকু আশা করি যে তার জন্য সব কিছু পরিষ্কার করি। মানে যে আমি সেখানে আমি কিভাবে আমেরিকার চেয়ে উন্নত করতে পারি, আমি কিভাবে কানাডার চেয়ে উন্নত করতে পারি, আমার এই দেশটা কিভাবে আমাদের প্রত্যেকটা নাগরিক যেন চাকরি পায়, আমরা যেন পুরো পৃথিবীকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি, আমাদের শিক্ষা যাতে ওয়ার্ল্ড ওয়াইড হয়। এই বিষয়ে তার ভীষণগুলো কী, এবং এই বিষয়ে তার লক্ষ্যগুলো কী, এই বিষয়ে তার চ্যালেঞ্জগুলো কী, এই বিষয়ে আমরা কিভাবে এইটাকে আমরা রক্ষা করব বা এটাকে আমরা করব। আমার মনে হয় ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের এই বিষয়টা যদি ক্লিয়ার করে দেয় যে না প্রিয় ছাত্রছাত্রীরা, এই ব্যাপারে এইভাবে চলতেছে, এইটা সম্ভব, এইটা সম্ভব না, এইটা হলে আমার মনে হয় দেশের আপামর জনগণ যে সরকারই আসুক, আজ প্রধান উপদেষ্টা আসছে, কালকে আপনি আসতে পারেন, আপনি যে আমার ভাই বানিয়েছেন, আপনি তো একজন দেশের নাগরিক, আপনিও তো প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রী হতে পারেন। তাহলে আপনি যদি প্রতিটা কাজের, প্রতিটা চিন্তা, প্রতিটা চেতনাকে যদি ক্লিয়ার করে মেসেজ দিই, তাহলে মানুষের ভুল বোঝাবুঝির হবে না। তো বর্তমানে আমিও ফেসবুকে বা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের গুঞ্জন শুনতেছি যে প্রধান উপদেষ্টা পদত্যাগের কথা শুনতেছি। আমি বিশ্বাস করি না, কারণ আমি আপনার সাথে সামনাসামনি না হলে কোনো মানুষের কোনো কথাতে বিশ্বাস করি না। পৃথিবীতে বা বাংলাদেশে এমন কিছু মানুষ আছে সব কিছু না সামনাসামনি না দেখে বিশ্বাস করি, তবে এটা আমি বিশ্বাস করি নাই। কারণ এরকম তো বিভিন্ন আন্দোলন সংগ্রাম, আজকে যে কোনো অর্জনের পিছনে একটা আন্দোলন হয়, সেই আন্দোলনটা হয়তো চলতেছে। তবে প্রধান উপদেষ্টা মহোদয় যদি আমাদের বাংলাদেশের নাগরিককে এই অবস্থায় যদি একটা ঐক্যবদ্ধ করার জন্য তার মেসেজগুলো ক্লিয়ার করে, তার মুখ থেকে জাতির উদ্দেশ্যে যদি কিছু বিবৃতি দেয়, ভাষণ দেয় যে দেখো আমি এই জায়গায় আসছি, আমাকে এইভাবে নিয়ে আসা হয়েছে, আমি এইভাবে একটা সরকারের পতনের পরে আমি এইভাবে সরকারের এই জায়গায় আসছি, আমি চাই তোমাদের দেশটাকে আমি এই পর্যায়ে নিয়ে যেতে চাই। আমি এক নোবেল পুরস্কার পাইছি, আমি চাই আমার বাংলাদেশের আরও 1000 মানুষ আমার চেয়ে বড় উপরে হোক, নোবেল পুরস্কার পায় বা নোবেল পুরস্কার দেয়, তারা মহাকাশে গমন করুক। আমি এইভাবে এই পলিসি নেওয়ার জন্য এটা করতেছি। অথবা যে আমি এরকম নির্বাচন দিব বা তোমরা যারা নির্বাচনের করছো যা কিছু করছি, যে বিষয়ে সে কথা চাই সেটা যেন ক্লিয়ার করে। আমরা সবাই শান্তিপ্রিয় মানুষ, আমরা আমাদের দেশকে সুন্দর করব, অন্য মানুষ তো আমাদের দেশকে সুন্দর করতে পারে না, আমরাই আমাদের দেশের রক্ষাকর্তা। তাতে আমরা ভালো থাকবো, আমাদের ভাই বোনের মধ্যে সম্প্রীতি থাকবে, আমাদের শিক্ষায় কোনো কষ্ট থাকবে না, স্বাস্থ্যে কোনো আমরা চিকিৎসা ভালো পাবো। এই বিষয়ে পরিকল্পনা কি বা রাজনৈতিকভাবে কি পরিকল্পনা কি সেটা যদি ডিক্লেয়ার করে দেয়, তাহলে দেশের মানুষ মনে হয় সবাই খুশি। বাংলাদেশের দিক দিয়ে বর্তমানে বাংলাদেশে একটা জিনিস এমন হচ্ছে চলতে, সব দিক দিয়ে যদি কোনো দিকে গার্ডিয়ান না থাকে, একটা দেশ চলতে পারে না, একটা পরিবার চলতে পারে না। সব দিক থেকে আমি যা মনে করি ডক্টর ইউনূস স্যারের একটা উচিত, এবং সকলের উচিত ডক্টর ইউনূস স্যারকে মেনে চলা, মান্য করা, এবং আমি মনে করি যে তিনি এই মুহূর্তে পদত্যাগ করা উচিত না। কারণ সে যদি পদত্যাগ করে যেন একটা স্বৈরাচার চলে গেছে, স্বৈরাচার চলে যে আবার একটা জিনিস একটা গুছিয়ে গেছে, আজকে 9 মাস 10 মাস গুছিয়ে গেছে, কিন্তু আবার যদি ডক্টর ইউনূস স্যার পদত্যাগ করে, প্রত্যেক জিনিসটা আবার ভেঙে যাবে, একটা সংসার ভেঙে যাবে। এই সংসারে আমি যা মনে করি ডক্টর ইউনূস স্যার পদত্যাগ করে না, সবাইকে ছাত্রদের পক্ষ থেকে এবং রাজনীতিবিদদের পক্ষ থেকে সকলে মিললে এটাকে তাকে অ্যাকসেপ্ট করে সুষ্ঠু একটা নির্বাচন দিয়ে একজন গার্ডিয়ান তৈরি করে, যেই হোক না নির্বাচিত হোক, নির্বাচন হয়ে ডক্টর ইউনূস স্যার পদত্যাগ করা, উনি এখান থেকে যাওয়া উচিত। বর্তমানে যদি সে চলে যায়, দেখে গার্ডিয়ানের নিতে ভোগবে এবং দেশের ক্ষতি হবে, আমাদের মতো ছাত্রদের ক্ষতি হবে, সাধারণ পাবলিকের ক্ষতি হবে। এবং দেশ যে চলতেছে, যেমন জিনিসের দ্রব্য যেমনই চলতে আছে কেন, আমি যা মনে করি স্যার একটা সুষ্ঠু নির্বাচন উইথিন শর্ট টাইমের ভিতরে একটা নির্বাচন দিয়ে দেশে চলে যাওয়া উচিত। কিন্তু ডক্টর ইউনূস বাংলাদেশে এই যে ব্যাটারি অটো গাড়ি চলতেছে, রাস্তাঘাট একদম জাম সৃষ্টি হচ্ছে, মানুষ ঠিক মতন ছালপাল স্কুলে যেতে পারে না, ঠিক মতন মানুষ প্রাইভেট কারলি
অফিস আদালত করতে পারে নাই জাম সৃষ্টির কারণে, কিন্তু এই অটো গাড়ি সামান্য ডক্টর ইউনূস বন্ধ করতে পারে নাই। তাতে বোঝা যাচ্ছে ডক্টর ইউনূস অটো গাড়ি বন্ধ করতে পারেন নাই, এই যে আন্দোলন সৃষ্টি হচ্ছে এগুলো বন্ধ করতে পারে না। আমি তো মনে করি ডক্টর ইউনূস বাংলাদেশ চালাতে পারবে না, অথবা কি ডক্টর ইউনূস পদত্যাগ করি, সুষ্ঠু একটা নির্বাচন দিক, নির্বাচনের সরকার বসি, দেশটা চালাক, আমার মনে হয় ভালো হয় এভাবে। কিন্তু এইভাবে আন্দোলন অনেকেই বলে ডক্টর ইউনূস সুদখোর, ডক্টর ইউনূস বিজনেস, ডক্টর ইউনূস কোনোদিন বাংলাদেশ সে সরকার হিসেবে চালাতে পারবে না। 18 কোটি মানুষ কোনোদিন চালাতে পারে না। ছাগল দিয়ে যদি হাল চাষ করা যায় তো কিন্তু গরু কিন্তু না। বাংলাদেশে এখন বর্তমান সুষ্ঠু নির্বাচন দিক, যে কোনো সরকার বসুক কিংবা বিএনপি সরকার আসুক, বিএনপি সরকার আসলে পরে বোঝা যাবে দেশটা ভালোভাবে চলবে।